হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রেজেন্ট টেন্স। আজকে আমরা জানব এই প্রেজেন্ট টেন্সের 4টি ডিভিশনের ব্যাপারে: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গতকাল আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি টেন্স কাকে বলে, টেন্সের কয়টি ভাগ আছে, সাধারণ এই বেসিক স্ট্রাকচারের ব্যাপারে। চলো তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম বিভাজন সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, যার আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রথমে আমাদেরকে আগে জানতে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমানকাল বলতে কী বোঝায়। বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে, এইরূপ বোঝালেই ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় কিংবা সিম্পল প্রেজেন্ট টেন্স। বর্তমানকালে কোনো কাজ যদি হয়ে থাকে কিংবা কোনো চিরন্তন সত্য যদি বোঝায়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কিন্তু চিরন্তন সত্যের মধ্যে পড়ে। নিকট ভবিষ্যৎ অর্থে অভ্যাস প্রকৃতি বোঝাতেও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এবারে আমাদেরকে জানতে হবে এর গঠনের ব্যাপারে। এই যে কোনো বাক্য সাধারণ বর্তমানকালে গঠিত করতে গেলে এই স্ট্রাকচারে আমাদেরকে মূলত লক্ষ্য করতে হবে। প্রথমেই থাকবে বাক্যের প্রথমেই সাবজেক্ট, নেক্সট মূল ভার্ব বা মেন ভার্ব, দেন হচ্ছে অবজেক্ট। এগুলো কিন্তু আমরা পড়ছি অ্যাফার্মেটিভের আন্ডারে। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁবাচক বাক্য। হ্যাঁবাচক বাক্য, যেমন প্রথমেই উদাহরণ দিয়েছি সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা কিন্তু চিরন্তন সত্যের মধ্যে পড়ে। সূর্য পূর্ব দিকে উদিত হলে এখানে আমাদের প্রথমেই খুঁজে নিতে হবে সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে আমাদের সূর্য, দ্য সান। মূল ভার্ব আমাদের হচ্ছে উদিত হয়, দ্য সান রাইজেস। অলরেডি আমরা জেনে ফেলেছি সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে আমাদেরকে এস অ্যাড করতে হচ্ছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে উদিত হয়। নেক্সট ওয়ান, তোমরা ভাগ্যবান। এখানে সাবজেক্ট হচ্ছে তোমরা, ভাগ্যবান হচ্ছে বাক্যের বাকি অংশ, তোমরা, ইউ। ভার্ব আমাদেরকে ইউজ করতে হবে এখানে বি ভার্ব আর, ইউ আর। তোমরা হও ভাগ্যবান, লাকি। তোমরা ভাগ্যবান, এখানে উজ্জ্ব ছিল তোমরা হও ভাগ্যবান, এই হওটাই আমরা ইউজ করেছি আর এই বি ভার্বের মাধ্যমে। নেক্সট আমরা জেনে ফেলব নেগেটিভ সেন্টেন্স কিভাবে ব্যবহার করা হবে। এখানে আমাদেরকে প্রথমেই জানতে হবে হওয়া অর্থে আমরা 3টি বি ভার্ব ইউজ করি। একটা হচ্ছে অ্যাম, নেক্সট ওয়ান হচ্ছে ইজ আর নেক্সট ওয়ান হচ্ছে আর। করা অর্থে 2টি ভার্ব ব্যবহার করা হয়, একটি হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ। ডাজ আমরা তখনই ব্যবহার করতে পারি যদি বাক্যের সাবজেক্ট বা কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে। আছে অর্থে 2টি বি ভার্ব ব্যবহার করা হয়, হ্যাভ ভার্ব, একটা হচ্ছে হ্যাভ আর একটা হচ্ছে হ্যাজ। হ্যাভ ব্যবহৃত করা হবে আই ও বাকি ক্ষেত্রে, আর হ্যাজ সবসময় ব্যবহৃত হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, নেক্সট হচ্ছে যে কোনো হেল্পিং ভার্ব এখানে ইউজ হবে, সেটা হতে পারে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, সঙ্গে যোগ করতে হবে নট, নেক্সট হচ্ছে মেন ভার্ব, লাস্ট ওয়ান হচ্ছে অবজেক্ট, ইটিসি, ফুল স্টপ। নাবাচক বাক্যে সাধারণ বর্তমানকালে একটা না অবশ্যই থাকবে। যেমন প্রথম উদাহরণ, তুমি সৎ নও, সাবজেক্ট তুমি, ইউ। are not সৎ, honest, you are not honest, subject, verb, বাকি অংশ। সে সত্য কথা বলে না, সাবজেক্ট সে, হি। বলে না, বলে না মানে হচ্ছে কাজ করা। করা অর্থে ডু বা ডাজ ব্যবহার করা হয়, তাই এখানে হি এর পরে হবে ডাজ, সঙ্গে আছে না, নট, হি ডাজ নট স্পিক। সে বলে না, কি বলে না, সত্য, হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ। সে সত্য কথা বলে না। আমার সময় নেই, এখানে কিন্তু কথাটা নেই বা আছে অর্থে বোঝাচ্ছে, মানে আমার সময় যদি আছে বলে তাহলে আই হ্যাভ টাইম, কিন্তু এখানে বলেছে আমার সময় নেই মানে আই হ্যাভ নো টাইম। আই হ্যাভ নো টাইম। এবার আমরা জানবো ইন্টারোগেটিভ।
মানে প্রশ্নবোধক, যে বাক্যে কিছু না কিছু প্রশ্ন করা বোঝাবে, সেখানে কি হবে, বেসিক স্ট্রাকচার একই থাকবে, শুধুমাত্র বি ভার্বটা সামনে চলে আসবে, বাকি স্ট্রাকচার সেম। WH ওয়ার্ড দিয়েও কিন্তু প্রশ্ন হতে পারে। WH ওয়ার্ড বলতে কাদেরকে বোঝায়, যে কোনো WH দিয়ে শুরু, যেমন হু, হোয়াট, ওয়ের, হোয়েন, হুইচ, হাউ, ইটিসি। তুমি কি তাকে চেনো, কোশ্চেন করা হচ্ছে, তুমি কি তাকে চেনো। চেনা মানে হচ্ছে কাজ করা, সাবজেক্ট হচ্ছে তুমি মানে ইউ। ইউয়ের আগে চেনা মানে কাজ করা, তাহলে আমাদেরকে করা অর্থে ডু ভার্ব ব্যবহার করতে হবে, মানে ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো, কোশ্চেন মার্ক। রামচরণ কে, এখানে প্রশ্নটা করা হচ্ছে কে, কে মানে আমাদেরকে জানতে হবে হু, মানে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয়েছে। হু, রামচরণ হচ্ছে একজন ব্যক্তি, ইজ, হু ইজ রামচরণ। তোমরা কি শক্তিশালী, শক্তিশালী মানুষ হয়, মানে হওয়া অর্থে প্রশ্ন করা হচ্ছে, মানে বি ভার্ব। তোমরা কি শক্তিশালী, আর ইউ স্ট্রং। এবারে চলে আসবো ইন্টারোগেটিভ নেগেটিভ সিম্পল প্রেজেন্ট টেন্সের, যেখানে বেসিক স্ট্রাকচার সেমই থাকবে, শুধুমাত্র একটা নট ইউজ করা হবে নেগেটিভ অর্থে। যেমন রানা কি মিথ্যাবাদী নয়, তাহলে আমাদেরকে প্রথমেই এখানে প্রশ্নটা করা হচ্ছে রানা কি মিথ্যাবাদী নয়, হওয়া অর্থে, মানে ইজ সঙ্গে নয় শর্ট ফর্মে বসাবো। ইজ নট, ইজন্ট রানা, ইজন্ট রানা এ লায়ার। প্রথমে বি ভার্ব সঙ্গে নট ইউজ করে দেন সাবজেক্ট, তারপরে অবজেক্ট। তাহাদের কি কোনো শত্রু নেই, নেই মানে আছে অর্থে। হ্যাভ দে নো এনিমি। এবারে আমরা জানব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাকে বলে সেটার জন্য জানতে হবে যে বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে, এই রূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর গঠন প্রণালী হলো অ্যাফার্মেটিভের সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, ইটিসি, ফুল স্টপ। মা একটি গল্প বলছে, প্রথমে জানতে হবে ভার্বটাকে, বলছে মানে কখন বলছে, এখনই বলছে, তার মানে সাবজেক্ট হচ্ছে আমাদের মা, মাদার। বলছে, মা যেহেতু একজন ব্যক্তি, ইজ, মাদার ইজ টেলিং, বলছে, টেল মানে বলা, তার সাথে আমাদেরকে যোগ করতে হবে আইএনজি, তাহলে হয়ে গেল ইজ টেলিং, বলছে, মাদার ইজ টেলিং আ স্টোরি, মা একটি গল্প বলছে। আমরা সেখানে যাচ্ছি, এই যে ভার্ব যাচ্ছি মানে এখন কন্টিনিউয়াস চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সেখানে যাচ্ছি, আমরা সাবজেক্ট, উই আর গোয়িং দেয়ার। নেক্সট চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভ সেন্টেন্সে। এখানে আমরা জাস্ট অ্যামিজারের পরে ইউজ করব নট, সাবজেক্ট অ্যামিজার, নট, মেন ভার্ব সঙ্গে আইএনজি, অবজেক্ট, ইটিসি, ফুল স্টপ। রুমি মাছ ধরছে না, রুমি হচ্ছে সাবজেক্ট, ধরছে না ভার্ব, কি ধরছে না, মাছ অবজেক্ট। প্রথমে নিয়ে আসবো সাবজেক্টকে রুমি। রুমি ধরছে না, রুমি একজন ব্যক্তি, ইজ নট ক্যাচিং, রুমি ইজ নট ক্যাচিং ফিশ, রুমি মাছ ধরছে না, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহারা ফুটবল খেলছে না, তাহারা সাবজেক্ট, খেলছে না মানে এখনই খেলছে না, ভার্ব কি খেলছে না, ফুটবল। দে অনেকজন আছে সাবজেক্ট, তাই আমরা ইউজ করব আর, দে আর নট প্লেয়িং ফুটবল। নেক্সট আসছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এখানে জাস্ট ইউজ করতে হবে আমাদের বি ভার্বকে ফার্স্টে, দেন সাবজেক্ট, তাহলে যে কোনো অ্যামিজার সেগুলোকে সামনে ব্যবহার করতে হবে, সাবজেক্ট মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, ইটিসি, কোশ্চেন মার্ক। অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে কারণ প্রশ্নবোধক বাক্য।
তারা কি যাচ্ছে, তাহলে এখানে যাচ্ছে, কিন্তু প্রশ্ন করেছে তারা কি যাচ্ছে, তাহলে তারা হচ্ছে আমাদের সাবজেক্ট দে। তার আগে জাস্ট বি ভার্বটাকে ইউজ করব দেটাকে দেখে। দের আগে আমাদেরকে ইউজ করতে হবে আর দে গোয়িং, তারা কি যাচ্ছে, কোশ্চেন মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। আমরা কি ইংরেজি শিখছি, আমরা কি আর উই লার্নিং ইংলিশ, আমরা কি ইংরেজি শিখছি। এবারে চলে আসবো ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবোধক নাবাচক বাক্য। জাস্ট আমাদেরকে বি ভার্বের সাথে ইউজ করতে হবে একটা নট, তারপরে একই স্ট্রাকচার, সাবজেক্ট মূল ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট ইটিসি কোশ্চেন মার্ক। বালিকাটি কি কাঁদছে না, ইটস নট দ্য গার্ল ক্রাইং। গার্ল আছে, তার আগে ইজ হবে, যেহেতু শর্ট ফর্মে নটটাকে লাগিয়ে দিলাম। ইজন্ট দ্য গার্ল ক্রাইং, মেয়েটি কি কাঁদছে না, শিশুটি ঘুমাচ্ছে না, তাহলে শিশুটি ঘুমাচ্ছে না, শিশুটি হচ্ছে দ্য চাইল্ড, তাহলে তার আগে আমরা ইউজ করে নেব বি ভার্বকে, তাহলে ইজন্ট দ্য চাইল্ড স্লিপিং কোশ্চেন মার্ক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চলে আসবো আমাদের 3 নম্বর স্ট্রাকচারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, এই রূপ বোঝালেই ভার্বের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন আমি চিঠিটি লিখেছি, কথাটা কি বলছি, লিখেছি মানে কি এইমাত্রই কাজটা শেষ হয়েছে, লিখেছি মানে লেখাটা শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, সেই জন্য এই টেন্সের নাম হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি চিঠিটি লিখেছি, এই যে ছি যদি বলি বা করেছি এইরকম অর্থে হ্যাভ বা হ্যাজ ইউজ করা হয়, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হবে, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এখানে ব্যবহার করা হবে, যেটা হচ্ছে ভার্বের ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, অবজেক্ট ইটিসি ফুল স্টপ। আমি চিঠিটি লিখেছি, আমি সাবজেক্ট, আয়ের পরে আমরা জানি হ্যাভ, আই হ্যাভ। লিখেছির ইংলিশ হচ্ছে রাইট, এর আমাদেরকে 3 নম্বর ফর্মে যেতে হবে। রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট আর পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রিটেন, তাহলে পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে গেল রিটেন, তাহলে আই হ্যাভ রিটেন, কি লিখেছি, চিঠিটি, দ্য লেটার, আই হ্যাভ রিটেন দ্য লেটার। তারা ভাত খেয়েছে, তারা সাবজেক্ট, খেয়েছে ভার্ব, কি খেয়েছে, ভাত, তাহলে সাবজেক্ট দে। হ্যাভ, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, দে হ্যাভ ইটেন, তারা খেয়েছে, কি খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। নেক্সট ওয়ান হচ্ছে নেগেটিভ, পুরো স্ট্রাকচার সেম, জাস্ট হ্যাভ ভার্বের পরে ব্যবহার করে দিতে হবে হ্যাভ ভার্বের পরে হ্যাভ বা হ্যাজের পরে নট ব্যবহার করতে হবে। বাবা টাকা পাঠায়নি, তাহলে বাবা হচ্ছে সাবজেক্ট, পাঠায়নি ভার্ব, কি পাঠায়নি, টাকা। ফাদার হ্যাজ নট সেন্ট মানি, সে এখনো খায়নি, সে সাবজেক্ট, হি হ্যাজ নট খায়নি, ইট এট ইটেন, সে খায়নি, হি হ্যাজ নট ইয়েট ইটেন। আজ আমরা এইটুকুই পর্যন্তই জানবো, পরবর্তী স্ট্রাকচারগুলো আমরা আবার নেক্সট ক্লাসে আলোচনা করব।